বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা গ্রামীণ অ্যাপস ব্যবহার করবেন। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। যারা জানেন না তাদের জন্য আজকে আমার ভিডিওটি, যারা জানেন তারা ভিডিওটি অ্যাভয়েড করে যাবেন। যারা জানেন না তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ প্রসেসে ভিডিওর মধ্যে দেখানো হয়েছে। তো বন্ধুরা প্রথমে আপনারা কি করবেন, আপনাদের মোবাইল স্ক্রিনে চলে যাবেন, প্লে স্টোর যে সফটওয়্যারটি থাকে আপনার মোবাইলে, সেই সফটওয়্যারের উপরে একটু টাচ করবেন। করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এরকম একটি ইন্টারফেসে যখন আসবেন তখন আপনার সার্চ বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে কিবোর্ডে চলে আসলে আপনি জিপি অ্যাপস লিখলে কিন্তু এরকম সফটওয়্যারটা চলে আসবে এবং কি সফটওয়্যারের উপরে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে অ্যাকসেপ্ট চাচ্ছে, আপনি একটু অ্যাকসেপ্টে ক্লিক করে অ্যালাউ করে দেবেন। দেওয়ার পরে বন্ধুরা এটা কিন্তু একটু লোডিং ভেরিফিকেশন হতে একটু সময় নেবে। লোডিং এর পরে ইনস্টল হবে হতে একটু হয়তো সময় নেবে, যেহেতু আমার ডাটা কানেকশন একটু স্লো। অনেকের মোবাইলের র্যাম ভালো থাকলে হয়তো খুবই দ্রুত ইনস্টল হয়ে যাবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন। তো বন্ধুরা দেখুন আমার এই সফটওয়্যারটি কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। আপনি চাইলে এখন ওপেনে ক্লিক করলে ডাইরেক্টলি কিন্তু এখান থেকে আপনি সফটওয়্যারের ভিতরে প্রবেশ করতে পারবেন এবং কি আপনি যদি চান তাহলে মোবাইল স্ক্রিনে ব্যাক করে চলে আসতে পারেন। মোবাইল স্ক্রিনে যখন আসবেন দেখুন সফটওয়্যারটি কিন্তু স্ক্রিনে অলরেডি কিন্তু শু হয়ে গেছে। এখন আপনি এই সফটওয়্যারটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা এখন একটু পেন্ডিং হতে সময় নেবে, যেহেতু সফটওয়্যারটি নতুন ইনস্টল করা, আগে থেকে ইনস্টল করা ছিল না এবং কি আমি ব্যবহার করি না আগে। তো এখন একটু সময় নেওয়ার পরে এখানে চাইলে ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ আপনি চেঞ্জ করতে পারেন। এর পরে বন্ধুরা দেখুন এখানে আছে দেখুন সাইনিংয়ে আপনি ক্লিক করে দেবেন। সাইনিংয়ে ক্লিক করার পরে দেখুন ইউর জিপি নাম্বার। তো আপনি এখানে চাইলে আপনার জিবি নাম্বারটি, যে নাম্বারে আপনি লগ ইন করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে প্রবেশ করতে পারবেন। সেক্ষেত্রে সিমটা যদি এই মোবাইলে থাকে কোনো সমস্যা না, যদি অন্য মোবাইলে থাকে তাতে কোনো সমস্যা নাই। কেননা বন্ধু যে মোবাইলে সিমটা থাকুক ভেরিফিকেশনটা ওই মোবাইলে চলে যাবে, ওইখান থেকে আপনি দেখে ভেরিফিকেশনটা এখানে বসালে কিন্তু হয়ে যাবে। নাম্বারটি দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। করার পরে দেখুন এখানে ভেরিফিকেশন কোডের জন্য একটু অপেক্ষা করতে হবে। ভেরিফিকেশন কোডটা কিন্তু ওই মোবাইলে চলে যাবে। মোবাইলটা সিমটা যে ডিভাইসে থাকবে সেই ডিভাইসে যাবে। যাওয়ার পরে ওইখান থেকে আপনি দেখে দেখে এখানে কিন্তু ভেরিফিকেশনটাই দিয়ে দিবেন। আমি আমার ভেরিফিকেশনটা কিন্তু চলে আসছে, তো আমি অন্য একটা মোবাইল থেকে ভেরিফিকেশনটা দেখে কিন্তু এখানে সিলেক্ট করতেছি। দেখুন দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধু দেখুন আপনাদেরকে আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো দেখুন কন্টিনিউতে আমি ক্লিক করছি, একটু হয়তো সময় নিচ্ছে যেহেতু সার্ভার একটু স্লো, সেজন্য দেখুন আমার এই সফটওয়্যারটি কিন্তু অলরেডি কিন্তু একদম কমপ্লিটভাবে দেখুন হয়ে গেছে। এখন দেখুন অ্যাকাউন্ট ব্যালেন্স আমার জিরো অ্যাভেলেবেল, ইয়ার ফলে দেখুন 0 MB, 0 মিনিট, 0 SMS। আমার এখানে যদি কোনো এমবি মিনিট অথবা SMS থাকতো অথবা আমার মেইন ব্যালেন্স যদি থাকতো সেটা কিন্তু এখানে শু হতো। তো বন্ধুরা যেহেতু না, সেই ক্ষেত্রে কিন্তু এখানে সব কিছু জিরো জিরো দেখাচ্ছে। এর ফলে আপনি যদি একটু নিচের দিকে যান, উপরের দিকে টেনে উঠেন, উপরের দিকে দেখুন এখানে অনেকগুলো অফার আছে, আপনি চাইলে সেখান থেকে অফারগুলো সিলেক্ট করতে পারেন। এর ফলে নিচে দেখুন বন্ধুরা লেফট সাইডের নিচে হোমের সাথে আদার্স যে অপশনটা আছে আপনি সেটাতে চলে যাবেন। কোনো প্যাকেজ যদি আপনি কিনতে চান সেখান থেকে কিন্তু আপনি কিনতে পারবেন। এখানে কিন্তু যখন আদার্সে আপনি যাবেন এখানে অনেকগুলো প্যাকেজ দেওয়া আছে বন্ধুরা। দেখুন আমি এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ প্যাকেজ দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন এবং কি আপনারা দেখে ফোরে এখানে অফার আছে। এরপরে মিনিট বান্ডেল 30 দিন, এরপরে 7 দিন, 10 দিন, 15 দিন, যত দিনের আপনি এমবি অথবা মিনিট অথবা আপনি যেটাই নিতে চান কিন্তু এখান থেকে আপনি দেখে শুনে এবং কি অফারটা যেটা মানে খুবই মানে কম রেটে পাওয়া যায় সেটা আপনি কিন্তু এখান থেকে কিনতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে SMS এ আমি চলে গেলাম। এর পরে দেখুন আরেকটি অপশন এখানে দেখুন আরও কয়েকটি অপশন আপনার রাইট সাইডে আছে। আপনি যত রাইটের দিকে যাবেন ততই অপশনগুলো পাবেন। যতক্ষণ পর্যন্ত অপশন থাকবে ততক্ষণ পর্যন্ত কি আপনাদেরকে রাইট সাইড থেকে অপশনগুলো দিয়ে দিবে অটোমেটিকলি। এরপরে দেখুন এখানে দেখুন ফ্রি অফার। এটা মানে হচ্ছে বন্ধুরা আপনার যদি কোনো ডায়মন্ড থাকে তাহলে আপনি ডায়মন্ডের মাধ্যমেও কিন্তু আপনি চাইলে এমবি অথবা মিনিট আপনি 7 দিন, 3 দিন, 5 দিন বা 1 মাসের জন্য আপনি এখানে কিনতে পারেন। এরকম অপশন আসলে ওকে গো, এটা আপনি ক্লিক করলে এটা কিন্তু চলে যাবে। এরপরে দেখুন এখানে দেখাচ্ছে দেখুন আপনি 12 GB 15 ডেজ। এরপরে দেখুন 4000 কত পয়েন্ট দেখাচ্ছিল বন্ধুরা। তো আমি আবার ব্যাক করে চলে আসলাম। আপনারা অবশ্যই দেখে এখান থেকে আপনি এমবি কিনতে পারবেন। এরপরে দেখুন আমি এখন প্রোফাইলটা আপনাদেরকে সেটিং করে দেখাবো। তো আমি এখন প্রোফাইলে ক্লিক করব। মানুষের মতো যে আইকনটা ছিল এরপরে দেখুন হাতের বাম পাশে দেখুন সেটার মধ্যে আমি ক্লিক করলাম। লেফট সাইডে ক্লিক করার পরে এখানে নিচে অ্যাড অন আইওট অ্যাকাউন্ট আপনি সেটাতে ক্লিক করবেন 2 নম্বর অপশনে। ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন এখানে আপনি ম্যাক প্রোফাইলে সেটাতে ক্লিক করবেন। করার পরে এখানে চেঞ্জ প্রোফাইল সেটাতে আপনি ফিক্সার আপনি সেটাতে দেখুন চলে আসছে। আমি
এখন আপনি চাইলে এখান থেকে নাম পরিবর্তন করতে পারবেন, ছবি পরিবর্তন করতে পারবেন, আপনার আরও অনেকগুলো জিনিস কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে দেখুন আমি নামটা একটু ডিফিকাল্ট পরিবর্তন করলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে জেন্ডার আপনি ছেলে অথবা মেয়ে সেটা সিলেক্ট করতে পারেন। এরপরে ডেট অফ বার্থ আপনি চাইলে সেটাও কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারেন। এরপরে আছে এখানে ইমেল, এরপরে আছে অ্যাড্রেস। আপনি চাইলে আপনার বায়োডাটা আপনি কি করেন বা কোথায় থাকেন, কোন জায়গায়, চাইলে আপনি এখানে অ্যাড করতে পারেন। এরপরে দেখুন চেঞ্জ প্রোফাইল পিকচারের উপরে মানুষের মতো যে আইকনটা সাদা দেখাচ্ছে সেটার মধ্যে একটি ক্যামেরা আছে কালো বর্ণের, সেই আইকনটার মধ্যে আপনি ক্লিক করলে দেখুন ক্যামেরা গ্যালারি। আপনার এখান থেকে আপনি চাইলে ক্যামেরাতে ক্লিক করলে সরাসরি ফটো উঠাতে পারবেন। আর যদি আপনি গ্যালারি থেকে কোনো ফটো এখানে আপডেট দিতে চান তাহলে গ্যালারিতে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যেত বন্ধুরা। তো আমি যেহেতু ক্যামেরাতে ক্লিক করছি সেই জন্য আমার এখানে কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। এখন আমি এখানে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটি ছবি এখান থেকে আমি তুলে নিলাম। নেওয়ার পরে এটা আমি এখানে হয়ে গেছে, সেট হয়ে গেছে দেখুন বন্ধুরা। এখন আমি হাতে দেখুন ডান পাশে উপরে কর্নারে মার্কিং ক্লিক করার পরে কিন্তু ছবিটি সিলেক্ট হয়ে গেছে দেখুন একদম। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।